তোমরা গোল করে দাঁড়ায় গল্প করতে না? তাহলে একটা চক্র বানাইতো না, চক্র। তো এই চক্রের মধ্যে সবাই যদি ছেলে দাঁড়ায় তাহলে হচ্ছে ছেলেদের চক্র, যদি মেয়েরা দাঁড়ায় তাহলে মেয়েদের চক্র। কিন্তু কিছু কিছু ছেলে বা মেয়েরা ছিল এরকম যে যারা দেখা গেছে সব মেয়েরা দাঁড়ায় আছে, একটা ছেলে আবার ওখানে যায় দাঁড়ায় দাঁড়ায় পড়ছে, ঠিক আছে, কাবাব মে হাড্ডি হয়ে গেছে। তো এরকম যদি হয় একটা চক্রের মধ্যে সব কার্বন ছিল, তাহলে আমরা বলবো এটা কি কার্বন সাইক্লিক যৌগ, বা এটা আরেকটা নাম আছে হোমো সাইক্লিক যৌগ। হোমো মানে তো সম, মানে সবাই সমান, মানে সমচাক্রিক যৌগ, ঠিক আছে। আর যদি এমন হয় যে কাবাব মে হাড্ডি ঢুকে গেছে, মানে কার্বন কার্বনরা সবাই দাঁড়ায় আছে কিন্তু ওর মধ্যে আবার একটা অক্সিজেন ঢুকে আছে, বা কার্বন কার্বন সবাই দাঁড়ায় আছে গোল হয়ে তার মধ্যে আবার একটা সালফার ঢুকে গেছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি হেটেরোসাইক্লিক যৌগ, বা বাংলায় বলা হয় বিষম চাক্রিক যৌগ। বিষম চাক্রিক যৌগ, ঠিক আছে। তো এইগুলার উদাহরণগুলো এখানে যতগুলো যে কয়টা আছে সে কয়টা মনে রাখাই যথেষ্ট, ঠিক আছে। যেমন ইথিলিন অক্সাইড, এই যে দুই কার্বন আছে দেখে এটার নাম হবে ইথিলিন, আর অক্সিজেন আছে বলে এর নাম হবে অক্সাইড, ইথিলিন অক্সাইড। এটা আগের নাম, প্রাচীন নাম, সংক্ষেপে ইও মনে রাখতে পারো। আর বর্তমান নাম হচ্ছে এটাকে বলে ইপক্সি ইথেন, ঠিক আছে। দুই কার্বন আছে এই জন্য ইথেন, আর অক্সিজেন আছে তাই ইপক্সি ইথেন। তো এটা একটা উদাহরণ। আর এটা কিন্তু অ্যালিসাইক্লিক যৌগ। আচ্ছা, ঠিক এখানেও এরকম হোমো অ্যালিসাইক্লিক যৌগ আছে যেখানে তিনটাই কার্বন, সাইক্লোপ্রোপেন। ওকে, আচ্ছা। তো এখন তোমরা আমাকে একটা কথার জবাব দিবে। আমি একটা গঠন আঁকছি, এই গঠনটার নাম কি? তোমরা আমাকে চ্যাটে জানাও নাম কি, ঠিক আছে। একজন কি জানি বলছে ওকে, একজন বলছে ভাইয়া মেয়ে ছেলেরা ফ্যান হয় মানে মেয়েরা ফ্যান হয় না। না মানে টাঙ্গাইলে আমার মনে আছে, টাঙ্গাইলে আমি একদিনই ক্লাস নিয়েছি এই সিজনে, সেখানে ছেলেদের ব্যাচ ছিল মেয়েদের ব্যাচ ছিল। তো ছেলেদের একটা ব্যাচ ছিল, সেই ব্যাচে প্রচুর পরিমাণে মজা হয়েছে। তো এই জন্য আমার মনে আছে স্পেসিফিক, ওদের চেহারা গুলো আমার মনে আছে, বুঝছো। তো এই জন্য আমি বলছি, এমন না যে স্পেসিফিক টাঙ্গাইলের জন্য কথাটা বলছি, ওদের আমার মনটা একটু ভালো ছিল, খুব মজা টজা করছিলাম, তো সেই জন্য আর কি। তো ঠিক আছে, এখন আসো যে অনেকেই বলছে ভাইয়া এটা নাকি বৃত্ত ছাড়া বেনজিন। আরে পাগলা, বৃত্ত না থাকলে কি আর বেনজিন হয়? অনেকেই বলছে এটা বেনজিন, কিন্তু এটা বেনজিন না। বেনজিন হইতে হলে দ্বিবন্ধন থাকা লাগবে, যেরকম দ্বিবন্ধন থাকা লাগবে। হ্যাঁ, দ্বিবন্ধন কিন্তু আমি মাত্র দিলাম, এটা কিন্তু ছিল না এতক্ষণ। মানে এই যে মানে দ্বিবন্ধন গুলো থাকা লাগবে অথবা গোল্লাটা থাকা লাগবে আর কি, তখন এটার নাম হবে বেনজিন। তাহলে এর আগ পর্যন্ত এটার নাম ছিল ভাইয়া সাইক্লোহেক্সেন। যদি এরকম করে আঁকি ভাইয়া, তাহলে এটার নাম হবে হচ্ছে সাইক্লোহেক্সেন। অনেকেই নামাজের ব্রেক চাচ্ছ, তো অবশ্যই আমরা নামাজের ব্রেক দিব আজান দেওয়ার। আচ্ছা, তোমরা কখন ব্রেক চাও এটা আমার আগে জানাও। তোমাদের এখন কাহিনী হচ্ছে ঢাকা শহরের সময় আর হলো গ্রামের সময় তো সব এক না, মানে ধরো যে এক এক জায়গাতে এক এক সময়ে আজান দেয়। তোমরা কখন চাও আমার একটু চ্যাটে জানাইও আর কি, তারপর সবাই মিলমিশ করে একটা জীবনী। অনেকেই 5টা 50 বলতেছে, তাহলে তো হইলোই, ম্যাক্সিমাম 5টা 50 45 এরকম বলতেছে। ঠিক আছে, তো 5টা 50 45 বুঝতে পারছি আমি, এর মধ্যে আছে, সারা বাংলাদেশের মধ্যে কভার হবে, বুঝতে পারছি। কোনো সমস্যা নাই, দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব। ঠিক আছে, সব ক্লাসের মাঝখানে তো আমরা একটা ব্রেক ব্রেক দেই, তো এখানেও তো অবশ্যই দিব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। তো অনেকে অনেক প্রস্তাব দিছো, মা থ্যাংক ইউ তোমাদেরকে। 5টা 45 বলছো, 50 বলছো, অনেকে 55 মনে হয় কেউ কেউ বলছো। তো অসুবিধা নেই, আমরা সবারটা মিলাই দিব। এখন আসো, তাহলে এই যে এটা যদি দেই তাহলে আমরা হচ্ছে এটাকে আমরা বলবো কি, তোমার বেনজিন। এই গোল্লাটা যদি দেই, কিন্তু গোল্লা যদি না থাকে, এই যে দেখো গোল্লা নাই, গোল্লা আমি মানে মুছে ফেলছি। তো গোল্লা যখন থাকবে না তখন এটার নাম হবে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে কিছুই না, এটা একটা মানে হেক্সেন ছিল, জাস্ট এটার দুই মাথাকে একসাথে লাগাই দেওয়া হয়েছে, এটার নাম হবে সাইক্লোহেক্সেন। এই যে 6টা কার্বন আছে, বুঝছো, 6টা কার্বন আছে, সাইক্লোহেক্সেন। তো ঠিক আছে, এই যে বেনজিন তো দেখতেই পাইতেছো। এখন অ্যারোমেটিক যৌগ কখন বলি? চাক্রিক যৌগের মধ্যে যদি তোমার হাকেল নিয়ম মেনে চলে, কোন চাক্রিক যৌগ যদি হাকেল নিয়ম মেনে চলে তাইলে এটার নাম হয় অ্যারোমেটিক যৌগ। এখন বলবা যে ভাই হ্যাকেল নিয়ম কি, এটা তো আজকে বলবো না, এটা আজকের লেকচারে নাই, এটা নেক্সট লেকচারে আছে।
ঠিক আছে, নেক্সট লেকচারে একদম হাকেল নিয়ম সম্পর্কে তোমাদের পিএইচডি করে দিব, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আর এই যে এখানেও এরকম একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক চক্র আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক চক্র। তো অ্যারোমেটিক চক্রর মধ্যে আমরা দেখতে পাচ্ছি থায়োফিন আছে যদি সালফার থাকে। তো এরকম আরো যৌগ আছে, তোমরা কিছু এরকম হেটারো অ্যারোমেটিক যৌগের নাম বলো তো দেখি, তোমরা কিছু নাম বলো তো দেখি, কিছু হেটারো অ্যারোমেটিক যৌগের নাম বলো যা মনে পড়ে, মনে পড়লে ভালো, না পড়লে নাই, আমি বলে দিব, অসুবিধা নাই, ট্রাই করো। এই তো তোমরা তো অনেক ভালো পড়াশোনা করছো, অনেক ভালো পড়াশোনা করছো, কিন্তু কেউ কেউ ন্যাপথালিন লিখছো, ন্যাপথালিন লিখো না ভাইয়া, ন্যাপথালিন হবে না। পিউরিন, তারপরে পাইরল, হ্যাঁ এগুলো যেগুলো লিখছো, থায়োফিন লিখছো, সেগুলো সব ঠিক আছে, হ্যাঁ ম্যাক্সিমাম ঠিকঠাক লিখছো। তাহলে সবাই যা যা লিখছো এবং বইও তাইটাই আছে, এবং এই কয়টা জানলেই হবে। তারা কি কি আমি বলি, একটা হচ্ছে থায়োফিন, এ তো জানতেই পারছো। আর জানতে হবে নাইট্রোজেন যুক্ত কিছু এরকম যৌগ আছে, সেম জিনিস খালি নাইট্রোজেন থাকবে ওর মধ্যে। যেমন একটা আছে পাইরল, একটা আছে তোমার হলো পিরিডিন, আরো অনেক যৌগ আছে কিন্তু তোমার বইয়ে এই কয়টাই আছে। তারপরে তোমার অক্সিজেন যুক্ত এরকম যৌগ আছে, এটার নাম হচ্ছে ফিউরান, ফিউরান, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন যুক্ত হলে প থাকবে পাইরল পিরিডিন, অক্সিজেন যুক্ত হলে যে ফ থাকবে ফ, আর মানে সালফার যুক্ত হলে যে থায়োফিন মানে টিএইচ থাকবে, হ্যাঁ। তো এই জিনিসটাকে এক কথা এইভাবে লেখা যায়, টিএফপি সন, টিএফপি সন, টিএফপি সন। তাহলে টি দিয়ে কি ভাইয়া, টি দিয়ে হলো যে মানে থায়োফিন, থায়োফিনের মধ্যে কি থাকে ভাইয়া, এস থাকে। এই যে দেখো টি এর নিচে এস আছে তাই না, থায়োফিনের মধ্যে এস থাকে। এফ এর নিচে কি আছে ভাইয়া, অক্সিজেন আছে তাই না, তাহলে ফিউরানের মধ্যে অক্সিজেন থাকে। আর পি দিয়া যেগুলো আছে পিরিডিন, পাইরল, এগুলোর মধ্যে কি থাকে ভাইয়া, নাইট্রোজেন থাকে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে তোমরা আমাকে চ্যাটে একটু সবাই লিখে দাও তো টিএফপি সন। সজীব বলছে ভাইয়া আমার কমেন্ট দেখা যাচ্ছে না, তোমার কোন কমেন্ট ভাইয়া, একটু দেখি কই উপরে যাই, দাঁড়াও তোমার কমেন্ট গুলো আমি খুঁজে পাই নাকি দেখি। আচ্ছা আবার করো না তুমি কমেন্টটা, তাই লিখতে হয়। অনেকে টেপ সন দিয়ে মানে স্যার টিএফপি সন দিয়ে মনে রাখবা, অনেকে এইভাবে রাখে। তো টিএফপি সন তোমরা হচ্ছে লিখে দাও আমারে। আর সজীব কি কমেন্ট করছিল আমারে, আমি খুঁজে পাচ্ছি না ভাই, আবার দাও। আচ্ছা টিএফপি সন, হ্যাঁ টিএফপি সন, টি দিয়ে হলো ভাইয়া থায়োফিন, আর টি এর নিচে এস লেখা আছে না, এটা মানে বোঝায় যে থায়োফিনের মধ্যে এস মানে সালফার থাকে, ঠিক আছে। তারপরে এফ, আচ্ছা এটা দেখতে ই এর মতো হয়ে গেছে, সরি যে আমি একটা নীল দাগ নিচে পড়ছে, তো এফটার দেখতে ই এর মতো লাগতেছে, তারাও এটা আন্ডারলাইন করছিলাম, আন্ডারলাইন করতে যাই ওটা দেখতে ই এর মতো লাগতেছে। ওকে এফ, এফ এখন এফ বানাই দিছি, যাও। তো হচ্ছে এফটিপি দিয়েও তুমি তোমার মতো করে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, যেভাবে তোমার খুশি। হ্যাঁ এটা একটা দিলাম, ওকে ফাইন। তো সবার সব অ্যান্সার দেওয়া হয়ে গেছে মাশাল্লাহ। তো এইখান থেকে কারো তেমন কোনো ঝামেলা নাই, যেই কয়টা উদাহরণ শুধু স্ক্রিনে দেখতে পাইতেছো এই কয়টাই বইও আছে, এবং এই কয়টা মনে রাখলেই চলবে, এর বাইরে কিছু মনে আসে না ওই জীবনের পরীক্ষায়, আসবেও, ঠিক আছে। আচ্ছা তো এবার আসো